রাতের আকাশ তখন অস্বাভাবিক নীরব। পারস্যের প্রাচীন ভূমিতে হালকা বাতাস বইছিল, অথচ রাজপ্রাসাদের ভেতর বাতাস যেন থমকে ছিল, কারণ সেই রাতেই জন্ম নিতে চলেছিল এক শিশু, যার নাম উচ্চারিত হলে শতাব্দী পেরিয়েও মানুষ শিউরে উঠবে, জুলকারনাইন। মশালের আলোয় ভিজে থাকা করিডোরে পায়ের শব্দ থেমে থেমে আসছিল। দাসীরা ফিসফিস করে কথা বলছিল, যেন শব্দ উচ্চ হলেই আকাশ ভেঙে পড়বে। দূরে এক বৃদ্ধ জ্যোতিষী, চোখে বিস্ময় আর ভয়ে জমাট বাঁধা জল নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। তার ঠোঁট কাঁপছিল। সে যা দেখেছে তা বলার সাহসও তার নেই। ঠিক তখনই শিশুর কান্না ভেসে এল। সে কান্না ছিল অন্যরকম, তীক্ষ্ণ, দৃঢ়, যেন নবজাতক হয়েও পৃথিবীর সাথে এক অদৃশ্য অঙ্গীকার করে ফেলেছে। বছরটি নির্দিষ্ট করে ইতিহাসে লেখা নেই, স্থান নিয়েও মতভেদ আছে। কেউ বলেন প্রাচীন পারস্য, কেউ বলেন মধ্য এশিয়ার কোনো রাজবংশ। তবে ইসলামী ঐতিহ্যে নিশ্চিতভাবে বলা হয় এই শিশু আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ, এমন এক শাসক যাকে কুরআন জুলকারনাইন নামে স্মরণ করেছে। শিশুটিকে যখন মায়ের বুক থেকে আলাদা করে পরিষ্কার কাপড়ে জড়ানো হল, তখন বৃদ্ধ জ্যোতিষী আর নিজেকে সামলাতে পারল না। সে এগিয়ে এসে কাঁপা গলায় বলল, এই শিশু, এর কপালে 2 শিংয়ের চিহ্ন আছে। প্রাসাদে মুহূর্তে গুঞ্জন ছড়িয়ে পড়ল। 2 শিং, ক্ষমতা আর বিস্তারের প্রতীক। বহু প্রাচীন সভ্যতায় এটি ছিল রাজত্বের চূড়ান্ত চিহ্ন। রাজা, শিশুটির পিতা, ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি যুদ্ধ দেখেছেন, রক্ত দেখেছেন, ক্ষমতার উত্থান পতন দেখেছেন, কিন্তু আজ তার চোখে ভয়। তিনি জিজ্ঞেস করলেন, এর মানে কি? জ্যোতিষী মাথা নিচু করে বলল, এ শিশু শুধু রাজা হবে না, এ পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, পূর্ব ও পশ্চিম তার পায়ের নিচে আসবে। তবে সে থেমে গেল। তবে কি? রাজার কণ্ঠ কঠিন। তবে তার পথ হবে পরীক্ষার ভরা। আল্লাহ তাকে ক্ষমতা দেবেন, আবার পরীক্ষা নেবেন। মানুষের ওপর সে জুলুম করবে না ইনসাফ, সেটাই হবে মূল বিচার। রাত গভীর হল। শিশুটি ঘুমিয়ে পড়ল, অথচ রাজা ঘুমাতে পারলেন না। তার মনে প্রশ্ন, ক্ষমতা কি অভিশাপ না আমানত? শিশুটির নাম তখনও রাখা হয়নি, কিন্তু সেই রাতেই প্রাসাদের গোপন নথিতে লেখা হল, এই সন্তান সাধারণ নয়। পর্বের দিনগুলো দ্রুত এগোতে লাগল। শিশুটি বড় হতে লাগল অস্বাভাবিক দৃঢ়তায়। অন্য শিশুরা যেখানে খেলনায় মগ্ন, সে সেখানে প্রাসাদের দেওয়ালে আঁকা মানচিত্রের দিকে তাকিয়ে থাকত। সৈন্যদের প্রশিক্ষণ দেখলে তার চোখ জ্বলে উঠত। কেউ তাকে তরবারি ধরতে দেয়নি, তবু সে কাঠের টুকরো দিয়ে যুদ্ধের ভঙ্গি করত। একদিন এক বৃদ্ধ আলেম, যিনি তাওহীদের শিক্ষা দিতেন, শিশুটিকে কোলে নিয়ে বলেছিলেন, হে শিশু, শক্তি মানে শুধু বাহু নয়, শক্তি মানে ন্যায়। শিশুটি তখন কথা বলতে শেখেনি পুরোপুরি, তবু সে বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে এমনভাবে মাথা নেড়েছিল যেন কথাটি সে বুঝে ফেলেছে। সময় গড়িয়ে গেল। পিতার রাজ্যে বিদ্রোহ শুরু হল। সীমান্তে শত্রুরা মাথা তুলল। রাজা বুঝতে পারলেন ক্ষমতার দিন ফুরোচ্ছে। এক রাতে তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, যদি কখনো ক্ষমতা তোমার হাতে আসে, তবে আল্লাহকে ভুলে যেও না। শিশুটি তখনও জানত না ভবিষ্যতে সে শুধু এক রাজ্যের নয়, বহু জাতির ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু সেই ভবিষ্যৎ এখনও অনেক দূরে। সামনে আছে রক্ত, যাত্রা, সিদ্ধান্ত আর এমন এক পরীক্ষা যার শুরু হবে খুব শিগগিরই। কারণ প্রাসাদের বাইরে অন্ধকারে কেউ একজন ফিসফিস করে বলছিল, এই শিশুকে বাঁচতে দেওয়া যাবে না। ভোর হওয়ার আগেই প্রাসাদের আকাশে অদ্ভুত এক লালচে আভা ছড়িয়ে পড়ল, যেন সূর্য ওঠার আগেই রক্তের ইশারা দিয়ে গেল ভবিষ্যৎ। প্রাসাদের উত্তর প্রান্তে, যেখানে পাহারা সাধারণত ঢিলে ঢালা, সেখানে ছায়ারা অস্বাভাবিকভাবে নড়ছিল। তরবারির খাপ থেকে বেরোনোর ক্ষীণ শব্দ, চাপা নিঃশ্বাস আর একটি মাত্র সিদ্ধান্ত, আজ রাতেই সব শেষ করতে হবে। শিশু জুলকারনাইন তখন গভীর ঘুমে। তার নিঃশ্বাস শান্ত, মুখে অদ্ভুত প্রশান্তি, অথচ সেই প্রশান্তির চারপাশে ঘনীভূত হচ্ছিল মৃত্যুর ষড়যন্ত্র। ঠিক তখনই রাজদরবারের এক অনুচর, নাম তার আর্তাবান, দৌড়ে এসে খবর দিল, হুজুর, দক্ষিণ ফটকে বিশ্বাসঘাতকরা জড়ো হয়েছে, তারা শিশুর দিকে আসছে। রাজার মুখ এক মুহূর্তে পাথরের মতো হয়ে গেল। তিনি জানতেন এই দিন আসবে। ক্ষমতা মানেই শত্রু, আর ভবিষ্যতের ক্ষমতা মানে আরও ভয়ঙ্কর শত্রু। তিনি এক মুহূর্ত দেরি না করে আদেশ দিলেন, শিশুটিকে এক্ষুনি সরিয়ে নাও, পাহাড়ের পথে, গোপন পথে। রানী তখন শিশুটিকে বুকে জড়িয়ে কাঁপছিলেন, তার চোখে ভয়, কিন্তু তার চেয়েও বড় এক দৃঢ়তা। তিনি জানতেন এই সন্তান কেবল তার নয়, আল্লাহর আমানত। আমি যাব, তিনি বললেন। রাজা মাথা নেড়ে বললেন, না, তুমি থাকো। যদি তুমি যাও, সবাই বুঝে যাবে। শিশুটিকে নিয়ে যাবেন বৃদ্ধ আলেম
আর 2 বিশ্বস্ত সৈন্য। রানীর চোখে পানি জমে উঠল। তিনি শিশুটির কপালে চুমু খেলেন। আল্লাহ তোমাকে হেফাজত করুন, তিনি ফিসফিস করলেন। গোপন সুড়ঙ্গ দিয়ে তারা বেরিয়ে গেল। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, নিঃশব্দ পথ। বাইরে তখন বিদ্রোহীদের চিৎকার শোনা যাচ্ছিল। প্রাসাদের ভেতর প্রথম রক্ত ঝরতে শুরু করেছে। শিশু জুলকারনাইন হঠাৎ কেঁদে উঠল। বৃদ্ধ আলেম তাকে শক্ত করে বুকে চেপে ধরলেন। চুপ, হে আল্লাহর নির্বাচিত বান্দা, এই কান্না একদিন জাতির ভাগ্য বদলাবে। তারা পাহাড়ি পথে পৌঁছানোর আগেই আকাশ ফর্সা হতে লাগল। দূরে আগুনের আলো, প্রাসাদ জ্বলছে। রাজা কি বেঁচে আছেন কেউ জানে না। পাহাড়ের গুহায় পৌঁছে তারা থামল। সেখানেই শুরু হল নির্বাসনের জীবন। রাজপুত্র থেকে অজানা শিশুর রূপান্তর। বছর কেটে গেল। জুলকারনাইন বড় হতে লাগল গুহা, পাহাড় আর যাযাবরদের মাঝে। রাজপ্রাসাদের বিলাস সে জানত না, কিন্তু জানত ক্ষুধা, জানত ঠান্ডা রাত, জানত বিপদের গন্ধ। বৃদ্ধ আলেম তাকে কেবল পড়তে শেখাননি, শেখান ইতিহাস, ন্যায় আর আল্লাহর ভয়। ক্ষমতা পেলে কি করবে, একদিন আলেম জিজ্ঞেস করেছিলেন। তরুণ জুলকারনাইন পাহাড়ের দিকে তাকিয়ে বলেছিল, ক্ষমতা পেলে আগে নিজেকে শাসন করব। এই কথায় আলেম চুপ করে গিয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই কিশোর সাধারণ নয়। একদিন পাহাড়ি গোত্রে হামলা হল। ডাকাতরা এসেছিল লুট করতে। জুলকারনাইন তখন কিশোর, হাতে ঠিকঠাক অস্ত্র নেই, তবু সে সামনে দাঁড়িয়ে গিয়েছিল। পিছু হটো, সে বলেছিল, কণ্ঠে ভয় ছিল না। ডাকাতরা হেসেছিল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টেকেনি, কারণ জুলকারনাইনের চোখে তারা এমন দৃঢ়তা দেখেছিল যা তারা যুদ্ধক্ষেত্রেও খুব কম দেখেছে। সেই প্রথম সে লড়ল, রক্ত দেখল, আর বুঝল শক্তি আল্লাহ দেন, কিন্তু ব্যবহার মানুষকে শিখতে হয়। সেই জাতেই বৃদ্ধ আলেম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে বাঁচিয়েছেন, এখন তাকে প্রস্তুত করুন। কিন্তু প্রস্তুতির পথ কখনো মসৃণ হয় না, কারণ ঠিক সেই রাতেই বহু দূরে এক নতুন রাজদরবারে কেউ একজন পুরনো নথি খুলে বলছিল, সে বেঁচে আছে। 2 শিংওয়ালা সেই শিশু, সে এখনও বেঁচে আছে। আর তার কণ্ঠে ছিল প্রতিশোধের আগুন। পাহাড়ের ওপার থেকে ভেসে আসা শিঙ্গার শব্দে ভোরের নীরবতা ভেঙে গেল। এটা ছিল যুদ্ধের ডাক, সতর্কবার্তা, আর একসাথে অনেক কিছুর ইশারা। জুলকারনাইন তখন তরবারির ধার পরীক্ষা করছিল। সে এখন আর শিশু নয়, কিশোরও নয়। তার দেহে শক্তি জমেছে, চোখে গভীরতা। পাহাড়ি জীবনের কঠোরতা তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। শিঙ্গার শব্দ শুনেই সে থেমে গেল। এই শব্দ সে চেনে। এটা সাধারণ ডাকাতদের নয়, এটা সংগঠিত বাহিনীর। বৃদ্ধ আলেম ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলেন। তার মুখে অস্বাভাবিক গম্ভীরতা। সময় এসে গেছে, তিনি বললেন। কিসের সময়? জুলকারনাইন জিজ্ঞেস করল। তোমার পরিচয় গোপন রাখার সময় শেষ হওয়ার। পাহাড়ি গোত্রের মানুষ দৌড়ে আসছিল। তাদের চোখে আতঙ্ক। গোত্রপ্রধান হাঁপাতে হাঁপাতে বলল, উত্তরের সমতল থেকে সশস্ত্র বাহিনী আসছে। তাদের পতাকা রাজকীয়, তারা কাউকে ছাড়ছে না। জুলকারনাইন এক মুহূর্ত চুপ করে রইল। তার ভেতরে পুরনো স্মৃতির ঝাঁকুনি লাগল। প্রাসাদের আগুন, মায়ের মুখ, বাবার কণ্ঠ। সে গভীর শ্বাস নিল। তারা কাকে খুঁজছে? সে জিজ্ঞেস করল। গোত্রপ্রধান দৃষ্টি নামিয়ে বলল, একজনকে, যে 2 শিংয়ের চিহ্ন নিয়ে জন্মেছিল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পাহাড়, বাতাস, মানুষের নিঃশ্বাস সব থেমে আছে যেন। বৃদ্ধ আলেম চোখ বন্ধ করলেন। হে আল্লাহ, তিনি ফিসফিস করলেন, পরীক্ষার সময়। জুলকারনাইন ধীরে ধীরে নিজের হাতের মুঠো খুলল। তালুর পাশে, চুলের নিচে, সেই চিহ্ন, 2 শিঙ্গের মতো বাঁকানো জন্মচিহ্ন। সে কখনো লুকায়নি, কিন্তু কখনো সামনে আনেওনি। আমি পালাব না, সে শান্ত কণ্ঠে বলল। এই পাহাড় আমাকে আশ্রয় দিয়েছে, আজ আমি এর ঋণ শোধ করব। গোত্রপ্রধান হতভম্ব। তুমি একা? ওরা প্রশিক্ষিত সৈন্য? জুলকারনাইন মাথা নেড়ে বলল, সংখ্যা আল্লাহর হাতে, দায়িত্ব আমার। দুপুরের আগেই যুদ্ধ শুরু হল। সমতলের সৈন্যরা পাহাড় বেয়ে উঠতে লাগল। ঢাল, ভরসা, ঘোড়া। তাদের নেতা চিৎকার করে বলছিল, জুলকারনাইনকে আমাদের হাতে তুলে দাও, বাকি সবাই বাঁচবে। পাহাড়ি লোকেরা কাঁপছিল। কেউ কেউ পিছু হটতে চাইছিল। ঠিক তখনই জুলকারনাইন সামনে এগিয়ে গেল। সে চিৎকার করল না, শুধু বলল, জুলুমের বিনিময়ে নিরাপত্তা চাইলে তা পাবে না। তার প্রথম আঘাতে এক সৈন্য পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। দ্বিতীয় আঘাতে আরেকজন। যুদ্ধ দ্রুত ভয়াবহ হয়ে উঠল। রক্তে পাথর লাল হল। জুলকারনাইন তখন আর কিশোর নয়, সে যেন বহু যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা। অথচ তার চোখে অন্ধ হিংসা নয়, ছিল নিয়ন্ত্রিত দৃঢ়তা। সে জানত, প্রতিটি আঘাতের হিসাব আল্লাহ নেবেন। যুদ্ধের মাঝখানে শত্রু সেনাপতি সামনে এলো। তার বর্মের রাজচিহ্ন। তুইই সেই শিশু, সে হেসে বলল, যাকে আগুনে পুড়িয়ে মারার কথা ছিল। জুলকারনাইনের বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। আমার পিতার কি হয়েছিল?
সে জিজ্ঞেস করল। সেনাপতি ঠোঁট বাঁকিয়ে বলল, ইতিহাস দুর্বলদের নাম মনে রাখে না। এই কথাই ছিল শেষ। এক প্রচণ্ড আঘাতে সেনাপতির ঢাল ভেঙে গেল। সে মাটিতে পড়ে গেল, বেঁচে আছে কিন্তু পরাজিত। যুদ্ধ থামল, পাহাড় বেঁচে গেল, গোত্র বেঁচে গেল। কিন্তু খবর ছড়িয়ে পড়ল। সেই সন্ধেতেই দূরের রাজ্যে বার্তা পৌঁছল। 2 শিংওয়ালা যোদ্ধা জীবিত। সে লড়তে জানে, সে মানুষকে নিজের পক্ষে আনতে জানে। আর সেই বার্তা পড়ে এক অচেনা সিংহাসনে বসে থাকা এক শাসক ধীরে ধীরে হাসল। তাহলে সময় এসেছে, সে বলল। এবার আমরা তাকে শুধু মারব না, আমরা তাকে রাজা বানাব, আমাদের শর্তে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জুলকারনাইন তখন সূর্যাস্ত দেখছিল। সে জানত না, এই সূর্যাস্তের পর তার জীবন আর কখনো গোপন থাকবে না। ভোরের আলো পাহাড়ের গায়ে পড়তেই জুলকারনাইন বুঝে গেল এটা আর আগের দিনের ভোর নয়। বাতাসে আজ ভয় নেই, আছে কৌতূহল। পাহাড়ি লোকেরা তাকে অন্য চোখে দেখছে, যেন সে আর আশ্রিত নয়, রক্ষক। সে তখনও জানত না, ঠিক সেই ভোরেই সমতলের রাজপথে ধরে এগিয়ে আসছে এক রাজকীয় কাফেলা। কাফেলার অগ্রভাগে সাদা পতাকা, শান্তির চিহ্ন। তার পেছনে সজ্জিত অশ্বারোহী, শৃঙ্খলিত সৈন্য, আর মাঝখানে আবদ্ধ এক সুসজ্জিত রথ। রথের ভেতরে বসে আছে এক ব্যক্তি, যার হাতে নেই তরবারি, কিন্তু যার শব্দেই বহু তরবারি ওঠে, রাজদূত। গোত্রপ্রধান দৌড়ে এসে খবর দিল, হে জুলকারনাইন, সমতল থেকে দূত এসেছে, তারা তোমার নাম ধরে ডাকছে। জুলকারনাইন নীরবে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ে গেল বৃদ্ধ আলেমের কথা, পরীক্ষার সময়। সে বলল, তাদের আসতে দাও। কাফেলা পাহাড়ের পাদদেশে থামল। রাজদূত রথ থেকে নামল। তার পোশাক ঝকঝকে, মুখে প্রশিক্ষিত হাসি। সে মাথা নত করে বলল, হে জুলকারনাইন, আমি পশ্চিমের মহারাজ আর্তাকশিরের পক্ষ থেকে এসেছি। এই নাম শুনেই বৃদ্ধ আলেমের চোখ সজাগ হয়ে উঠল। তিনি ফিসফিস করে বললেন, এই নাম, এ রাজবংশই তোমার পিতার পতনের পর ক্ষমতায় এসেছিল। রাজদূত কথা চালিয়ে গেল, আমাদের রাজা শুনেছেন তুমি ন্যায়পরায়ণ, সাহসী আর মানুষের হৃদয়ে জয় করতে জানো। তিনি চান তুমি তার দরবারে যাও। গোত্রপ্রধান উত্তেজিত হয়ে উঠল, এটা ফাঁদ। কেউ বলল, এ সম্মান। আর কেউ কেউ ফিসফিস করে বলল, এটাই তো তার প্রকৃত স্থান। জুলকারনাইন চুপ করে রইল। সে জানে, ক্ষমতার ডাক কখনো সোজা আসে না। সে প্রশ্ন করল, আমার বিনিময়ে কি চাওয়া হচ্ছে? রাজদূত এক মুহূর্ত থামল। তারপর বলল, কিছুই না, আপাতত। এই আপাতত শব্দটাই জুলকারনাইনকে সতর্ক করল। বৃদ্ধ আলেম এগিয়ে এসে বললেন, রাজাদের উপহার কখনো খালি হয় না, হে বৎস। জুলকারনাইন মাথা নেড়ে বলল, আমি যাব, কিন্তু বন্দী হিসাবে নয়। রাজদূত হাসল, আমরা বন্দী চাই না, আমরা চাই মিত্র। সেই দিনই যাত্রা শুরু হল। পাহাড়ের মানুষ বিদায় জানালো, কেউ চোখে পানি নিয়ে, কেউ গর্ব নিয়ে। জুলকারনাইন যখন প্রথমবার সমতলের বিস্তৃত পথ দেখল, তার বুকের ভেতর অদ্ভুত ভার জমল। এ পথ তাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কিন্তু সেই প্রাসাদেই তো একদিন আগুন জ্বলেছিল। দরবারে পৌঁছাতে কয়েকদিন লাগল। পশ্চিমের রাজধানী বিশাল, উঁচু প্রাচীর, ফটকের ওপর খোদাই করা ইতিহাস। জুলকারনাইন যখন প্রবেশ করল, মানুষের ফিসফাস ছড়িয়ে পড়ল, এই সেই পাহাড়ের যোদ্ধা, এই সেই 2 শিংওয়ালা। দরবারে রাজা আর্তাকশির বসেছিলেন সোনালী সিংহাসনে, চোখ তীক্ষ্ণ, কণ্ঠ মধুর। স্বাগতম, তিনি বললেন, আমি তোমাকে বহুদিন খুঁজেছি। জুলকারনাইন বিনীতভাবে মাথা নত করল, আমি সত্য খুঁজছি, ক্ষমতা নয়। রাজা হেসে উঠলেন, যারা সত্য খোঁজে তারাই একদিন ক্ষমতার মুখোমুখি হয়। তারপরই শুরু হলো পরীক্ষা। এক বন্দীকে সামনে আনা হলো, অভিযোগ সে বিদ্রোহী। রাজা বললেন, তার শাস্তি তুমি নির্ধারণ করো। দরবার স্তব্ধ। জুলকারনাইন বন্দির চোখের দিকে তাকালো, ভয়, কিন্তু মিথ্যার গন্ধ নেই। সে বলল, প্রমাণ আনো, ন্যায় ছাড়া শাস্তি নয়। দরবারে গুঞ্জন। রাজা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভালো, খুব ভালো। কিন্তু সেই রাতেই পর্দার আড়ালে রাজা তার প্রধান উপদেষ্টাকে বললেন, সে ঠিক আমার চেয়েও বেশি বিপজ্জনক। আর উপদেষ্টা উত্তর দিল, তবে তাকে ভাঙতে হবে, নইলে সে আমাদের ভেঙে দেবে। জুলকারনাইন তখন অতিথিশালার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। সে জানত না, এই শহরের প্রতিটি হাসির পেছনে হিসাব, আর প্রতিটি সম্মানের পেছনে শিকল। হঠাৎ একজন দাস ছুটে এসে ফিসফিস করল, হে প্রভু, আপনার পিতার মৃত্যু সম্পর্কে কিছু নথি পাওয়া গেছে। জুলকারনাইনের বুক ধক করে উঠল। কোথায়? দাস বলল, রাজকোষের গোপন কক্ষে। রাত গভীর। রাজপ্রাসাদের উঁচু মিনারগুলো তখন চাঁদের আলোয় ছায়ার মতো দাঁড়িয়ে আছে, নীরব, অথচ ভেতরে ভেতরে ষড়যন্ত্রে ভরা। জুলকারনাইন ধীরে ধীরে রাজকোষের গোপন কক্ষের দিকে এগিয়ে চলল। তার সঙ্গে কেবল সেই দাসটি, ভীত কিন্তু দৃঢ়। করিডরের দেয়ালে পুরনো যুদ্ধের খোদাই। প্রতিটি চিত্র যেন তাকে মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতা কেবল জয় নয়,
রক্তের ইতিহাস। লোহার দরজা খুলতেই ভেতর থেকে ভেসে এলো পুরনো চামড়া আর ধাতুর গন্ধ। তাকের পর তাক, পুঁথির পর পুঁথি। দাস ফিসফিস করে বলল, এইখানেই রাজাদের সত্য লোকানো থাকে। জুলকারনাইন হাত বাড়িয়ে এক পুরনো নথি টেনে নিল। তার চোখ দ্রুত পড়তে লাগল। নাম, সাল, আদেশ সবই পরিচিত রাজকীয় ভাষায় লেখা। হঠাৎ সে থেমে গেল। একটি আদেশপত্র। তারিখ যে রাতে প্রাসাদ পুড়েছিল। স্বাক্ষর রাজা আর্তাক্ষীরের পিতার। আদেশে লেখা, পুরনো রাজবংশ নিশ্চিহ্ন করতে হবে। উত্তরাধিকারী শিশু বেঁচে থাকলে রাজত্ব স্থির হবে না। জুলকারনাইনের হাত কেঁপে উঠল। শ্বাস ভারী হয়ে এল। সে আরেকটি নথি খুলল। সেখানে লেখা ছিল, রাজা নিহত, আগুনে প্রাসাদ ধ্বংস, শিশুকে মৃত ধরে নেওয়া হল। সে চোখ বন্ধ করল। তার ভেতরে রক্ত গরম হয়ে উঠল, কিন্তু সে নিজেকে থামাল। রাগে নয়, ন্যায়ে। বৃদ্ধ আলেমের কণ্ঠ যেন কানে বাজল। ঠিক তখনই পেছন থেকে ধীর পায়ের শব্দ। আমি জানতাম তুমি এখানে আসবে। জুলকারনাইন ঘুরে দাঁড়াল। রাজা আর্তাক্ষীর নিজেই দাঁড়িয়ে আছেন, মুখে সেই চেনা হাসি, এবার একটু বেশি ধারাল। তুমি আমার পিতার পাপ পড়ছ, রাজা বললেন। তাহলে বলো, এ পাপের ভার কে বহন করবে? জুলকারনাইন শান্ত গলায় উত্তর দিল। রাজা এগিয়ে এলেন। রাজত্ব পাপ আর পুণ্যের হিসাব মানে না, রাজত্ব মানে স্থায়িত্ব। জুলকারনাইন নথিগুলো বন্ধ করে বলল, স্থায়িত্ব যদি অন্যায়ের ওপর দাঁড়ায় তবে তা ধ্বংস হবেই। দরজার বাইরে হঠাৎ অস্ত্রের শব্দ। পাহারারা প্রস্তুত। রাজা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি আমার পরিকল্পনার বাইরে চলে যাচ্ছ জুলকারনাইন। আমি কারো পরিকল্পনা নই, উত্তর দিল সে। আমি আল্লাহের কাছে জবাবদিহি করি। এক মুহূর্তের নীরবতা। তারপর রাজা ধীরে ধীরে বললেন, তাহলে শোনো আমার প্রস্তাব। এই রাজ্য তোমার হাতে তুলে দেব। তুমি রাজা হবে। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ পাবে। জুলকারনাইনের ভেতরে দ্বন্দ্ব তুঙ্গে। সিংহাসন, যার জন্য মানুষ খুন করে, অথচ সে জানে সঠিক হাতে থাকলে এই ক্ষমতা দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। সে চোখ তুলে বলল, যদি আমি রাজা হই তবে প্রথম বিচার হবে এই অপরাধের। রাজার চোখে আগুন জ্বলে উঠল। তাহলে তুমি যুদ্ধ চাও? যদি সত্যের জন্য যুদ্ধ করতে হয়, জুলকারনাইন বলল, আমি পিছু হব না। রাজা হাত তুলতেই পাহারারা ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরবারের বাইরে শোরগোল, জনতার চিৎকার, সৈন্যদের দৌড়াদৌড়ি। এক সেনাপতি ছুটে এসে বলল, হুজুর, পূর্ব সীমান্তে বিদ্রোহ, সৈন্যরা আপনার বিরুদ্ধে শপথ ভাঙছে, তারা জুলকারনাইনের নাম নিচ্ছে। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জুলকারনাইন ধীরে ধীরে পেছনে সরে এল। সে জানত এটা তার পরিকল্পনা নয়, এটা সময়ের ডাক। সে বলল, রাজা, আজ সিদ্ধান্তের দিন। আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে যুদ্ধের শিঙ্গা বেজে উঠল, শহরের আকাশ কাঁপিয়ে। শহরের ফটকে শিঙ্গার শব্দ একের পর এক আঘাত হানছিল। এটা শুধু যুদ্ধের ডাক নয়, এটা ছিল আনুগত্য বদলের ঘোষণা। জুলকারনাইন রাজপ্রাসাদের ছাদে উঠে দাঁড়াল। নিচে রাজধানীর রাস্তাগুলো জেগে উঠছে, লোকজন দৌড়াচ্ছে, সৈন্যরা দুই দলে বিভক্ত হচ্ছে, কেউ রাজপ্রাসাদের দিকে, কেউ শহরের দরজার দিকে। বাতাসে ধুলো, আতঙ্ক আর প্রত্যাশা। বৃদ্ধ আলেম ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন। এত বছর পর এই প্রথম তিনি রাজধানীর পাথরের দেওয়াল দেখছেন। আমি ভেবেছিলাম তোমার প্রথম যুদ্ধ হবে সীমান্তে, কিন্তু আল্লাহ ভিন্ন পথ বেছে নিয়েছেন। জুলকারনাইন জিজ্ঞেস করল, আমি কি বিদ্রোহী হয়ে গেলাম, হুজুর? আলেম মাথা নেড়ে বললেন, বিদ্রোহ হয় অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় হয় ন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে একদল সেনাপতি এগিয়ে এলো। তাদের বর্মে যুদ্ধের আঁচড়, চোখে দ্বিধা। দলের নেতা হাঁটু গেড়ে বসল। হে জুলকারনাইন, আমরা আপনার পিতার প্রতি আনুগত্য করেছিলাম, আজ আমরা সত্যের প্রতি আনুগত্য করছি। এটা ছিল সেই মুহূর্ত যেখানে জুলকারনাইন বুঝে গেল সে আর শুধু যোদ্ধা নয়, মানুষ তার দিকে তাকিয়ে আছে সিদ্ধান্তের জন্য। রাজা আর্তাক্ষীর তখন সিংহাসন কক্ষে দাঁড়িয়ে। তার চারপাশে বিশ্বস্ত পাহারা কমে গেছে। সে জানত ক্ষমতা বালুর মতো ফসকে যাচ্ছে। তাকে শহর ছেড়ে যেতে দাও, এক উপদেষ্টা বলল। রাজা দাঁতে দাঁত চেপে বলল, না, আজ সে হয় মরবে, নয়তো আমার জায়গায় বসবে। দুপুরের আগেই রাজধানী দুই ভাগে ভাগ হয়ে গেল। পশ্চিম ফটকে রাজভক্ত বাহিনী, পূর্ব ফটকে জুলকারনাইনের নামধারী সৈন্য। যুদ্ধ শুরু হল সরু রাস্তায়, ঘোড়ার টকবক শব্দ, ঢালের সংঘর্ষ, মানুষের আর্তনাদ। জুলকারনাইন সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিল, নিরস্ত্রদের আঘাত করবে না, আত্মসমর্পণ করলে পথ দাও। তার নেতৃত্বে শৃঙ্খলা ছিল। এটা ছিল বিদ্রোহ, কিন্তু অন্ধ নয়।
একসময় খবর এলো প্রাসাদের ভেতরের ফটক খুলে গেছে, জনগণের একাংশ নিজেই দরজা খুলে দিয়েছে। জুলকারনাইনের বুক কেঁপে উঠল। মানুষই সবচেয়ে বড় শক্তি, সে আজ বুঝতে পারছে। সে প্রাসাদের দিকে এগোল। সিংহাসন কক্ষে মুখোমুখি হল দুজন, একজন ক্ষমতায় জন্মানো রাজা আর একজন ক্ষমতায় পরীক্ষিত মানুষ। রাজা তরবারি তুলল। আজ ইতিহাস ঠিক হবে, সে বলল। জুলকারনাইন শান্তভাবে জবাব দিল, ইতিহাস আল্লাহ লিখে রেখেছেন। দুজনের সংঘর্ষ হল, ধাতুর তীক্ষ্ণ শব্দ কক্ষে প্রতিধ্বনিত হল। রাজা অভিজ্ঞ, কিন্তু জুলকারনাইনের আঘাতে নিয়ন্ত্রণ। কয়েক মুহূর্তেই তরবারি হাতছাড়া হল রাজার। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে মেরে ফেলো, রাজত্ব এভাবেই বদলায়। জুলকারনাইন এক পা পিছিয়ে গেল। তার চোখে আগুন নয়, ভার। না, রাজত্ব বদলায় ন্যায় দিয়ে। সে সৈন্যদের দিকে তাকিয়ে বলল, তাকে বন্দী করো, বিচার হবে। নীরবতা নেমে এলো। সন্ধ্যায় রাজধানীর মসজিদে ঘোষণা হল, আজ থেকে জুলকারনাইন শাসক, আল্লাহের কিতাব অনুযায়ী বিচার হবে। মানুষ তাকবীর দিল, কেউ কাঁদল, কেউ হাঁটু গেড়ে বসল। কিন্তু জুলকারনাইন সে রাতে ঘুমল না। সে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরের দিগন্ত দেখছিল। তার হাতে রাজদণ্ড, কিন্তু মনে প্রশ্ন, এই ক্ষমতা কি আমাকে বদলে দেবে? ঠিক সেই মুহূর্তে এক দূত এসে হাঁপাতে হাঁপাতে বলল, হে শাসক, পূর্বের রাজ্যগুলো আপনার নাম শুনে আতঙ্কিত, তারা জোট বাঁধছে। জুলকারনাইন চোখ তুলল, দিগন্তের দিকে তাকিয়ে বলল, তাহলে যাত্রা শুরু হবে। পশ্চিম আকাশে সূর্য তখন রক্তিম। দিনের আলো ধীরে ধীরে পৃথিবীর প্রান্তে গড়িয়ে পড়ছে, যেন কোনো অদৃশ্য সীমার কাছে এসে থমকে যাচ্ছে। জুলকারনাইন প্রাসাদের উঁচু বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেনাপতি, মানচিত্রবিদ, দূত আর বৃদ্ধ আলেম। বাতাসে যুদ্ধের গন্ধ নেই, আজ আছে যাত্রার সংকল্প। সে ধীরে ধীরে বলল, পূর্ব আতঙ্কিত হলে পশ্চিমে ন্যায় পৌঁছনো জরুরি। মানচিত্রটি মেলে ধরা হল। নদী, মরুভূমি, অজানা উপকূল সব চিহ্নিত। এক সেনাপতি প্রশ্ন করল, হে শাসক, আমরা কোথা পর্যন্ত যাব? জুলকারনাইন আকাশের দিকে তাকাল। যতদূর সূর্য অস্ত যায়, সে বলল, আর তার ওপরে। বৃদ্ধ আলেম চোখ বন্ধ করে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে এমন পথে নিও যেখানে শক্তি নয়, ন্যায়ই বিজয়ী হয়। যাত্রা শুরু হল। হাজারো সৈন্য, রসদবাহী উট, অশ্বারোহী দল, সব মিলিয়ে এক বিশাল কাফেলা। শহরের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল। কেউ দোয়া করল, কেউ ভয়ে সিটিয়ে গেল। তারা জানত এই মানুষটি শুধু রাজা নন, সময়ের ঢেউ। দিনের পর দিন মরুভূমি পেরিয়ে তারা এগোল। সূর্যের তাপে বালু জ্বলছিল, রাতে ঠান্ডায় হাড় কাঁপছিল। অনেক সৈন্য ক্লান্ত হয়ে পড়ল। এক রাতে শিবিরে ফিসফাস শুরু হল, এ যাত্রা কি প্রয়োজনীয়? আমরা তো রাজ্য পেয়েছি। খবর জুলকারনাইনের কানে পৌঁছল। সে কাউকে শাস্তি দিল না, বরং সে রাতে আগুনের পাশে সবাইকে ডাকল। সে বলল, আমি তোমাদের শোনার জন্য ডাকিনি খ্যাতির জন্য। আমি যাচ্ছি মানুষের আর্তনাদ খুঁজতে, যেখানে কোনো রাজা পৌঁছেনি। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে ফিসফাস থেমে গেল। কয়েক সপ্তাহ পর তারা পৌঁছল এক অদ্ভুত ভূখণ্ডে, সমুদ্রের কিনারায় বিস্তৃত এক দেশ। এখানে সূর্য যেন পানির ভেতর ডুবে যায়। মানুষ ভিন্ন ভাষায় কথা বলে, পোশাক ভিন্ন, চোখে ভয়। স্থানীয় প্রধান এগিয়ে এসে কাঁপা গলায় বলল, তুমি কি আমাদের ধ্বংস করতে এসেছ? জুলকারনাইন ঘোড়া থেকে নেমে বলল, আমি বিচার করতে এসেছি। সেখানে সে দেখল একদল মানুষ জুলুমে ডুবে আছে, আরেক দল জুলুম করে বেঁচে আছে। সে বিচার বসল, অত্যাচারীদের শাস্তি দিল, নির্যাতিতদের রক্ষা করল। সে ঘোষণা করল, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে, আর যে ঈমান আনে ও সৎকর্ম করে তার জন্য কল্যাণ। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারা প্রথমবার দেখল ক্ষমতা ভয় নয়, আশ্রয় হতে পারে। কিন্তু সেই রাতেই সমুদ্রের দিক থেকে অদ্ভুত আলো দেখা গেল। পাহারারা দৌড়ে এলো, হে শাসক, পশ্চিমের ওপারে অজানা নৌবহর। জুলকারনাইন চুপ করে সমুদ্রের দিকে তাকাল। ঢেউয়ের শব্দ ভারী। তার মনে হল এই যাত্রা এখানেই শেষ নয়। বৃদ্ধ আলেম ফিসফিস করে বললেন, সূর্য অস্ত গেছে, এখন প্রশ্ন, আপনি কি ফিরে যাবেন না অন্ধকারে পা রাখবেন? জুলকারনাইন ধীরে ধীরে হাত মুঠো করল। আলো যেখানে শেষ, সে বলল, সেখানেই তো দায়িত্ব শুরু। সমুদ্রের ঢেউগুলো সে রাতে অস্বাভাবিক ভারী ছিল।
যেন অন্ধকার নিজেই জল ছুঁয়ে কথা বলতে চাইছে। দূরে যে আলো দেখা যাচ্ছিল তা আগুন নয়, আবার তারার মতোও নয়। নৌবহর স্থির হয়ে আছে, ঠিক যেন অপেক্ষা করছে। জুলকারনাইন পাহারার মাঝখানে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাল। তার মুখে ভয় নেই, কিন্তু চোখে সতর্কতা। নৌকা মামাও, সে আদেশ দিল, কিন্তু অস্ত্র নামিয়ে। সেনাপতিরা বিস্মিত। হে শাসক, যদি ওরা শত্রু হয়? জুলকারনাইন শান্ত গলায় বলল, যদি শত্রু হয় অস্ত্র তুলব, আগে মানুষ হিসেবে পৌঁছতে চাই। নৌকাগুলো ঢেউ কেটে এগোল। যত কাছে আসছে তত স্পষ্ট হচ্ছে এরা ভিন্ন জাতি, চেহারা ভিন্ন, পোশাক ভিন্ন, চোখে গভীর ক্লান্তি। তাদের নৌকার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, হাতে কোনো অস্ত্র নেই, শুধু একটি লাঠি। দুপক্ষ মুখোমুখি হল। প্রথমে বৃদ্ধ কথা বলল, ভাঙা ভাষায়, তুমি কি সেই শাসক যে সূর্যের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ? জুলকারনাইন মাথা নেড়ে বলল, আমি সেই মানুষ যাকে আল্লাহ পথ দেখিয়েছেন। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তাহলে তুমি আমাদের জন্য পাঠানো হয়েছে। তাদের দেশে প্রবেশ করতেই জুলকারনাইন বুঝে গেল এখানে যুদ্ধের ক্ষত নেই, কিন্তু আছে ভয়াবহ অবিচার। এক শ্রেণীর মানুষ সমুদ্রের ধারে বাস করে, আরেক শ্রেণী পাহাড়ের পেছনে লুকিয়ে থাকে। কারণ প্রতি কয়েক বছরে একদল দস্যু এসে সব লুট করে নিয়ে যায়, খাদ্য, সন্তান, জীবন। বৃদ্ধ বলল, আমরা লড়তে পারি না, আমাদের শক্তি নেই। জুলকারনাইন চারপাশ দেখল, এই মানুষগুলো দুর্বল নয়, তাদের শুধু নেতৃত্ব নেই। সে বিচার বসল। দস্যুদের ধরা হল, তারা শক্তিশালী, নির্মম। তাদের নেতা হেসে বলল, আমরা শক্তিশালী বলেই বেঁচে আছি। জুলকারনাইন তাকাল তার চোখে। শক্তি যদি জুলুম হয় তবে তা টিকবে না। শাস্তি দেওয়া হল, কঠোর, কিন্তু সীমা ছাড়ায়নি। নির্যাতিতদের অধিকার ফিরিয়ে দেওয়া হল। প্রথমবারেই জাতি রাতের ঘুম পেল। কিন্তু বিদায়ের আগে বৃদ্ধ জুলকারনাইনের হাত ধরল। হে ন্যায়বান শাসক, তুমি পশ্চিমে এলে, কিন্তু পূর্বে আরও ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে। জুলকারনাইন চুপ করে রইল। সে জানত এ যাত্রা শেষ নয়। সে সমুদ্রের দিকে শেষবার তাকাল। সূর্য নেই, কিন্তু আকাশে হালকা আলো, ভোরের ইঙ্গিত। সে সেনাপতিদের বলল, পূর্বে ফিরে চলো। কিন্তু ঠিক তখনই এক দূত দৌড়ে এলো। তার কণ্ঠ কাঁপছে। হে শাসক, পূর্বে পাহাড়ের মাঝে এক জাতি আছে, তারা ইয়াজুজ ও মাজুজের নাম উচ্চারণ করে কাঁদে। জুলকারনাইনের চোখে আগুন নয়, গভীর ভার নেমে এলো। সে ফিসফিস করে বলল, তাহলে এখনো সবচেয়ে বড় পরীক্ষা বাকি। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.